নমস্কার। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব পারফেক্ট সুপার টেস্টি আর ইজি পাটিসাপটা রেসিপি। আমি যেভাবে পাটিসাপটা বানাচ্ছি, সেইভাবে পাটিসাপটা বানালে পাটিসাপটাগুলো কোনোভাবে কড়াইয়ে, প্যানে লেগে যাবে না, ভেঙে যাবে না বা ফেটেও যাবে না। দেখে নেওয়া যাক আমি কিভাবে পাটিসাপটাগুলো বানাই। আমি ২ টো মাঝারি সাইজের নারকেল নিয়েছি। নারকেলগুলোকে খুব ভালো করে কুড়িয়ে নিয়েছি। গ্যাসের মধ্যে কড়াই বসালাম। কড়াইটা যখন গরম হলো, তখন আমি নারকেল কোড়াগুলো কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। এই সময় গ্যাসের আঁচটা আমি লো টু মিডিয়াম রাখবো। মোটামুটি ৫ থেকে ৭ মিনিট নারকেলগুলো ভেজে নেওয়ার পরে তার মধ্যে দিয়ে দিলাম খোয়া ক্ষীর। খোয়া ক্ষীরের পরিমাণটা আমি একটু বেশিই দিয়েছি, প্রায় ৫০০ র মতন দিয়েছি। নারকেলের মধ্যে যদি খোয়া ক্ষীর দেওয়া যায়, তাহলে এই পুরটার টেস্ট অনেক গুণ বেশি হয়ে যায়। এরপর দিয়ে দিলাম ২৫০ র মতন খেজুর গুড়। আর দিয়ে দেব ২৫০ র মতন আখের গুড়। সবকটা জিনিস একসঙ্গে খুব ভালো করে নেড়ে নেব। বেশ কিছুক্ষণ ধরে নাড়তে থাকবো, যাতে গুড় এবং খোয়া ক্ষীর নারকেলের সঙ্গে খুব ভালোভাবে মিশে যায়। সমস্ত জিনিসগুলো কিন্তু বেশ কিছুক্ষণ ধরে নাড়তে হবে। আর দেখতে হবে যেন তলায় না ধরে যায়। তলায় যদি ধরে যায় তাহলে নারকেল পুরের স্বাদটা কিন্তু তেতো হয়ে যাবে। তার জন্য ঘন ঘন খুন্তি দিয়ে নাড়তে হবে। এই পুরটা কিন্তু খুব শুকনো শুকনো আঠালো করব না, একটু জুসি রাখবো, তাহলে পাটিসাপটা পিঠেগুলো খেতে বেশ টেস্টি হবে। আমি এই পুরটা একটু বেশি পরিমাণেই করে রাখি, যাতে আমার যখন মন চায় আমি পাটিসাপটা বা অন্যান্য পিঠে করতে পারি। আমার পুর রেডি হয়ে গেছে। সমস্ত পুরগুলো আমি একটা থালার মধ্যে তুলে রাখলাম। এই পাটিসাপটাটা বানানোর জন্য আমি একটা ব্যাটার করব। তার জন্য নিয়ে নিলাম মেজারমেন্টের কাপের ২ কাপ চাল গুঁড়ো, ১ কাপ ময়দা আর নেব ১/২ কাপ সুজি। অর্থাৎ রেশিওটা হলো 4:2:1। এই রেশিওতে করলে পাটিসাপটাগুলো খুব নরম তুলতুলে হবে এবং তাওয়া থেকে খুব সহজে উঠে যাবে আর ভেঙেও যাবে না। এরপর আমি ওই মিশ্রণের মধ্যে ১ চামচ নুন দিলাম আর চামচে করে খুব ভালো করে সব একসঙ্গে মাখিয়ে নিলাম। এরপর প্রথমে দিলাম এই কাপটার মাপে ১ কাপ নরমাল দুধ। দুধটা দেওয়ার পর আমি ভালো করে মিশিয়ে নিলাম। এর মধ্যে আরও কিছুটা পরিমাণ দুধের দরকার হলো, ওই জন্য আরও ১ কাপ পরিমাণে ব্যাটারটার উপর দিয়ে দিলাম। এরপরে খুব ভালো করে মিশিয়ে নেব। বেশ কিছুক্ষণ ধরে মিশিয়ে নিতে হবে। এরপর ওই ব্যাটারটার সঙ্গে মিশিয়ে নিলাম ৩ টে থেতো করা ছোট এলাচ। এলাচ গুঁড়ো করে দিলে আরও ভালো হয়। আমার হাতে সময় কম ছিল, তাই জন্য আমি থেতো করে দিয়েছি। এই এলাচ গুঁড়ো ব্যাটারটার সঙ্গে দেওয়ার জন্য পাটিসাপটার মধ্যে খুব সুন্দর একটা সেন্ট ওঠে। এলাচটা আমি ব্যাটারের সঙ্গে ভালো করে মিশিয়ে নিলাম। এরপর দিয়ে দিলাম অল্প একটু পরিমাণে খাবার সোডা। সেটাও খুব ভালো করে ব্যাটারের সঙ্গে মিশিয়ে নিলাম। এখন এই ব্যাটারটার সঙ্গে মেশাচ্ছি লিকুইড খেজুর গুড়। সেটা দিলাম চায়ের কাপের ১/২ কাপ পরিমাণে। খেজুর গুড় খুব একটা বেশি দিচ্ছি না, অল্পই দিলাম, কারণ যেহেতু ব্যাটারের মধ্যে দুধ দিয়েছি আর পুরটাও বেশ মিষ্টি করেছি, তার জন্য ব্যাটারটা খুব একটা মিষ্টি করলাম না। ব্যাটারটা একটু কম মিষ্টি করলে পাটিসাপটাগুলো খেতে বেশ ভালো লাগে আর তাওয়া থেকে খুব সহজে ওঠানো যায়। হাতার মাথাতে করে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে, যাতে ব্যাটারের মধ্যে এতটুকু দলা না পেকে থাকে। এরপর আমি ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম ১ ঘন্টার জন্য। ১ ঘন্টা পরে দেখি সুজি এবং চালগুড়ি ফুলে গিয়ে ব্যাটারটা বেশ ঘন হয়ে গেছে। তাই আমি ১ গ্লাস জল ব্যাটারটার উপর দিয়ে দিলাম। তারপরে হাতাতে করে খুব ভালো করে সব মিশিয়ে নিলাম এবং ব্যাটারটা একটু পাতলা করে নিলাম। এরপর গরম তাওয়ার উপরে আমি অল্প একটু তেল ব্রাশ করে নিলাম। তারপর ১ হাতা গোলাটা নিয়ে তাওয়ার উপরে দিয়ে দিলাম এবং হাতার মাথাতে করে খুব ভালো করে চারিদিকে স্প্রেড করে দিলাম। এই সময় গ্যাসের আঁচটা লো রাখতে হবে। এইভাবে ৩ থেকে ৫ মিনিট রাখতে হবে। এরপর নারকেলের পুরটা পাটিসাপটার উপরে দিয়ে দিলাম আর হাতাতে করে খুব ভালো করে তুলে নিলাম। দেখুন আমার কি সুন্দর, খুব সহজে আমার পাটিসাপটাগুলো উঠে যাচ্ছে। এই আমার তৈরি হয়ে গেল পাটিসাপটা। এরপর আমি আরেকটা করে দেখাচ্ছি। তার উপরে আবার একটু তেল ব্রাশ করে নিলাম। ব্যাটারটাকে হাতাতে করে একবার উপর নিচ করে দিতে হবে। এরপরে ১ হাতা ব্যাটারটা নিয়ে তাওয়ার উপরে দিয়ে দিলাম। আবারও একবার খুব ভালো করে স্প্রেড করে নিলাম। আর ৫ মিনিট পর নারকেলের পুরটা আবারও ব্যাটারের একটা সাইড করে দিয়ে দিলাম। আর হাতাতে করে খুব সাবধানে মুড়ে নিলাম। আর প্রয়োজন হলে হাতে করেও মুড়ে নেওয়া যেতে পারে। এইভাবে আমি তৈরি করে নেব পাটিসাপটা। আমার পাটিসাপটাগুলো খুবই নরম তুলতুলে হয়েছিল আর খেতেও খুবই অসাধারণ হয়েছিল। আর একটাও পাটিসাপটা আমার তাওয়ার মধ্যে লেগেও যায়নি আর ভেঙেও যায়নি।
খুব সুন্দরভাবে আমি তাওয়া থেকে তুলতে পেরেছি। আমি যেভাবে পাটিসাপটা বানালাম আপনারাও বাড়িতে বানিয়ে দেখতে পারেন। আর আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করে দেবেন। যাতে আমি আরও অনেক রান্নার ভিডিও বানাতে পারি। পাশে থাকবেন, ভালো থাকবেন। নমস্কার।